ব্যাপক আকারে আন্দোলন ছড়িয়ে পড়েছিল এলাকায় এলাকায়। সেদিন তিনি লক্ষ্য করেছিলেন যে এই এলাকার মানুষ এই বিষয়টাতে সরব হয়েছে, এই বিষয়টার মধ্য দিয়ে এরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়েছে। তাই সেদিন এই বাঁকুড়া জেলার এই রায়পুর বিধানসভার ঐক্যবদ্ধ সংঘবদ্ধ শক্তিটাকে তিনি হাতিয়ার করার জন্য তিনি সেদিন সেখানে ঘোষণা করেছিলেন যে আমাকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আমি আপনাদের এই দাবি পূরণে সচেষ্ট হব, এই দাবি পূরণ করব। আজকে সেই দিদিমণি, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অবশ্য দাবি পূরণে সচেষ্ট হয়েছেন, অস্বীকার আমরা করব না। তিনি এই রাজ্য থেকে 2017 সালে একটা প্রপোজাল পাঠিয়েছেন কুর্মী জনজাতির মানুষের সিআরআই রিপোর্টের মধ্য দিয়ে, এবং কেন্দ্রে তা পাঠিয়েছিলেন। সেই 2017 সালেই কেন্দ্র সরকার সেই সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন চেয়ে একটা চিঠি পাঠায় রাজ্যকে। আর সেই কমেন্ট এবং জাস্টিফিকেশন আজও এখনো পর্যন্ত দিল্লির সরকারকে পাঠানো হয়নি। পরবর্তী সময়ে 2008-এর লোকসভা নির্বাচনে এই এলাকার বিরোধী দলনেতা সম্মানীয় রাহুল গান্ধী মহাশয়, রাহুল সিনহা, তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 2008-এর প্রতিদ্বন্দ্বী। তিনি তার লিখিত প্রতিবেদনে জানিয়েছিলেন যে আপনারা যদি আমাকে এই এলাকায় নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের এই দাবি পূরণে সচেষ্ট হব। এইভাবে যখন যেখানে মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়েছিল তখন এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা এই সমস্ত এলাকায় এই মানুষের ঐক্যবদ্ধ সংঘবদ্ধ শক্তিকে তার স্বার্থে ব্যবহার করার জন্য তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। আর আজকে তার পরিপ্রেক্ষিতে যখন তাম বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ 3 স্টেটে যখন জনমত সংগঠিত হয়ে এসেছে তখনই তারা কিন্তু সব লিক হওয়া বেলুনের মতো চুপসে রয়েছে। তারা কিন্তু আর এই দাবিতে কেউ কোথাও আর সরব হচ্ছে না। আজকে এর অর্থ কি যে না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কেউ এই দাবির প্রতি কোন সরকারের এই সদিচ্ছা নাই, যার জন্যই আজকে আমাদের এই দাবি যেটি মেরেছিল সেইটি মেরে রয়েছে। আমাদের মানুষজন বঞ্চিত হয়ে রয়েছে সাংবিধানিক অধিকার থেকে, তাদের আত্মপরিচিতির অধিকার থেকে। আমরা বিভিন্ন সময় এই সিআরআই এর কমেন্ট জাস্টিফিকেশন যাতে রাজ্য থেকে দিল্লিতে যায় তার জন্য আমরা বিভিন্ন লড়াই আন্দোলন দিয়েছি। সেই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা জানান দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের ন্যায়সঙ্গত হক সাংবিধানিক অধিকারের প্রশ্নে যে সিআরআই এর জাস্টিফিকেশন কমেন্ট দিল্লিতে পাঠানো দরকার, কেন পাঠানো হচ্ছে না, অবিলম্বে পাঠানো হোক। কিন্তু সেই সিআরআই এর জাস্টিফিকেশন কমেন্টের বিষয়ে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সিআরআই এর জাস্টিফিকেশন কমেন্ট বিষয়ে কোনরূপ কোন মন্তব্য না করে শুধুই তিনি এসে মিথ্যার বলি বলে যান যে রাজ্য যা করণীয় ছিল আমরা তা করে পাঠিয়ে দিয়েছি। যদি আপনার রাজ্য যা করণীয় ছিল তা যদি আপনি পাঠিয়ে দিয়ে থাকেন কেন্দ্রে, এই দাবিটা কর্মীদের দাবি ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রপোজাল যেহেতু গেছে দিল্লির কাছে, তাহলে এই সমস্যা শুধু কর্মীদের নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্যা। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেই মিটাতে হবে। এটা শুধু একটা কমিউনিটির মানুষের সমস্যা মনে করলে হবে না। আজকের দিনে এটা এ রাজ্যের রাজ্য সরকারের বিষয়। এ রাজ্যের রাজ্য সরকারকে এই সমস্যার সমাধান দিতে হবে। তো তার যদি তিনি প্রপোজাল পাঠিয়েছেন, যেহেতু তিনি প্রপোজাল পাঠিয়েছেন, আর যদি কেন্দ্র টালবাহানা করছে তাহলে আপনার সাংসদরা কেন সেই দিল্লির সংসদ ভবনে তারা এই বিষয়ের উপরে সরব হচ্ছে না, বা কতবার আপনার সাংসদরা এই কর্মী জাতির যে দীর্ঘদিনের যে বঞ্চনা আত্মপরিচিতির দাবির বিষয়ে কতজন সাংসদ কতবার দিল্লির
ভাই তারা এই বিষয়টা নিয়ে উত্থাপন করেছেন। কেন করেননি? তাই আমরা ঠিক করেছি যে দুই রাজ্যের কোন সরকারই, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার, কেউই যখন আমাদের দাবির প্রতি সদিচ্ছা দেখায়নি, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘ ৭৭ বছর ধরে যে নির্বাচনী প্রক্রিয়া ভোটদান পদ্ধতি, সেই ভোটদান পদ্ধতি অংশগ্রহণ করার পরেও আজকে আমরা দীর্ঘ অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। তাই হুলহুলির মহাসমাবেশ থেকে দুদিনের চিন্তন মন্থন বৈঠক পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার সমস্ত নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত থেকে এই সমাজের অদূর ভবিষ্যতের ভবিষ্যৎ কোন পথে যাবে, কিভাবে এই কর্মী জনজাতির মানুষের সাংবিধানিক ন্যায়সঙ্গত হক অধিকার ফিরে পাবে, তার জন্য চিন্তন মন্থন বৈঠকের মধ্য দিয়ে জনমতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের যে রাজনৈতিক অধিকার, যে রাজনৈতিক ক্ষমতা, তা আমরা আর কোন রাজনৈতিক দলকে দেব না। আমরা আমাদের এই এলাকার রাজনৈতিক ক্ষমতা, এই এলাকার রাজনৈতিক যে অধিকার, তা আমরা আমাদের মধ্যেই রাখব। এবং সেখানে শুধু কর্মী জনজাতি নয়, তার সাথে এই এলাকায় পাশাপাশি ভাবে যারা বসবাস করে থাকে বিভিন্ন হিতমিতান, হরমিতান এবং দলিত সম্প্রদায়, সকলেই সেখানে তারা উপস্থিত ছিলেন। তারাও যেহেতু তাদের বিভিন্ন ধরনের অধিকারে বঞ্চিত রয়েছে, সেই বঞ্চনায় তারাও যেহেতু বঞ্চিত, তাই তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই এলাকায় বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সমস্ত জেলায় আমাদের সামাজিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য মাঠে ময়দানে এইভাবে প্রতিনিয়ত নেমে পড়েছে আমাদের সমস্ত কর্মকর্তা, নেতৃত্ব, কর্মী, সমর্থক সকলেই। তাই আবেদন করব যে এই এলাকায় যে রাজনৈতিক দলের কর্মকর্তায় তার কর্মসূচি নিয়ে আসুন। আপনারা আগে আমাদের এই দাবির বিষয়টাতে সরব হবেন, তার কাছে জানতে চান যে কেন আমাদের দাবি এখনো পর্যন্ত পূরণ করা হয়নি। অথচ এই কর্মী জনজাতির দাবি যে নিছক একটা দাবি, তা কিন্তু নয়। এ দাবি যে শুধুমাত্র ডুমরিয়া গ্রামের দাবি, তা কিন্তু নয়। এ দাবি যে শুধু বাঁকুড়া লোকসভা কেন্দ্রের, তা নয়। তাম ছোটনাগপুর মালভূমি এলাকায় বৃহৎ কমিউনিটির মানুষ এই জায়গায় বঞ্চিত রয়েছে সাংবিধানিক অধিকার থেকে, এবং যেখানে এর নিষ্পত্তি ঘটবে সেই ভারতবর্ষের আইনসভায় একাধিকবার এই কর্মী জনজাতির দাবির বিষয় নিয়ে সেখানে চর্চিত হয়েছে। তাহলে এটা কোনো অন্যায় অযৌক্তিক দাবি নয়, এটা তো আমরা দাবি করতেই পারি। কারণ ভারতবর্ষের যে আইনসভা, সেই আইনসভা কোনো মামুলি বিষয় নয়, সেখানে কোনো মাতলামি হয় না। সেখানে আইন তৈরি হয়, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সেখানে সেই আইনসভায় বিভিন্ন বিষয়ের উপরে চর্চা হয়, তার মধ্য দিয়ে সেখানে আইন তৈরি হয়, যে আইন দ্বারা দেশ পরিচালিত হয়। সেই জায়গায় আমাদের এই কর্মী কমিউনিটির মানুষের যে ন্যায়সঙ্গত সাংবিধানিক হক অধিকারের কথা সেখানে একাধিকবার চর্চিত হয়েছে। তারপরেও আজকে আমরা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। আবার এই অধিকারের প্রশ্নে যখন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদেরকে জানিয়েছিলাম, তখন এই দায়িত্বশীল রাজ্য সরকারের একজন এমপি তিনি এই এলাকায় এসে আমাদেরকে জানিয়েছিলেন যে কর্মীরা নাকি আমাদের কোনোদিন ভোট দেয়নি, কর্মীদের ভোটের দরকারও নেই। এই যে এই ধরনের মন্তব্য, এগুলো আমাদের স্বাভিমানে আঘাত দিয়েছে, আমাদের সম্মানে আঘাত দিয়েছে। আবারও বিরোধী রাজনৈতিক দল কেন্দ্রের মেদিনীপুরের সাংসদ তিনিও এই জায়গায় এই প্রশ্নে যখন আমাদের মানুষজন সরব হয়েছে, সেখানে তিনি বলেছিলেন যে বাড়াবাড়ি করলে কর্মীদের কাপড় খুলে নেব। অন্য দেশ মেনে, সংবিধান মেনে দেশ পরিচালিত হয়, সেই সংবিধান দিয়েছে আমার হক অধিকারের কথা, সেই সংবিধানে রয়েছে আমার ন্যায়সঙ্গত অধিকারের কথা। সেই অধিকারের কথা জানতে চাওয়া, সেই অধিকারের প্রশ্নে সরব হওয়াটা কি আমার অপরাধ?
জায়গায় তারা আবার এই কর্মী জনজাতির মানুষজন যারা আজকে দীর্ঘ ৭৭ বছর ধরে অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, বঞ্চিত, সেই সমস্ত খেটে খাওয়া মুমুক্ষু নিরন্ন মানুষজনের সম্মানে তারা এইভাবে আঘাত দেয়। আর তারপরেও আজকে আমাদের মধ্যেই কিছু মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের ঠান্ডা নিয়ে তারা আজকে এখনো সেই সমস্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, কারবাই তারা চালিয়ে যাচ্ছেন আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। আমরা তো এখনো বলছি, যদি কোনো তৃণমূলের নেতা এখানে থেকে থাকেন, এই কর্মী জনজাতির সিআরআই এর জাস্টিফিকেশনের উপরে যে সিআরআই এর প্রপোজালের উপরে যে জাস্টিফিকেশন এবং কমেন্ট তা পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হোক এবং পাঠিয়ে দেন, তার কপি আমাদেরকে দেন। আমরা প্রত্যেক দিন দুবেলা, সকাল বিকাল দুবেলা করে দুটো ভোট দেব। 5 বছর যে 3টা নির্বাচন হয়, 5 বছরে 3টা নির্বাচন তো দূরের কথা, এই তৃণমূলকে সকাল বিকাল দুবেলা দুটো করে ভোট দেব। কি দিব তো? এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের কেন্দ্র সরকার যদি আমাদের দাবি পূরণ করে, আমরা 3 বেলা 3টা করে ভারতবর্ষের এই যে দল রয়েছে, যে দল দ্বারা কেন্দ্র সরকার পরিচালিত হচ্ছে, সেই কেন্দ্র সরকারকে আমরা 3 বেলা 3টা করে ভোট দেব। এই জনজাতির মানুষজন কৃতজ্ঞতা স্বীকার করে বলল, তাই এই লাঞ্ছিত, অবহেলিত, নিরন্ন, বুভুক্ষ মানুষজনের প্রতি অসম্মানজনক ব্যবহার না করে, সম্মানে আঘাত না দিয়ে আমরা অনেকবার সরব হয়েছিলাম আপনাদের কাছে, কিন্তু কোন সরকারের আলোচনার টেবিলে সমস্যার সমাধান করার কোন প্রচেষ্টা না করায় আমরা হুড়হুড়ির ময়দানে 20 লক্ষ লোকের সমাবেশের মধ্যে দিয়ে জনমতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোন রাজনৈতিক দলকে ভোট দান দেব না। আমরা আমাদের যে নির্দল প্রার্থী, সমাজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কার্যকরী করতে আমাদের নির্দল প্রার্থীকে আমরা আমাদের সমস্ত ভোট আমরা আমাদের নির্দল প্রার্থীকেই দেব। এখন অনেকের এই প্রশ্ন জাগবে যে এত বড় বাঁকুড়া লোকসভা কেন্দ্র, যেখানে 7টা বিধানসভা রয়েছে, সেখানে আমাদের এই লোকসভা কেন্দ্রের যে প্রার্থী রয়েছে, নির্দল প্রার্থী, তিনি কি জিতবেন? আমি বলছি বন্ধু, না, তিনি জিতবেন না। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা প্রার্থী দিয়েছেন, সব প্রার্থীগুলো কি জিতবে? আমার প্রশ্ন তার কাছে সেটাই। জিতবেন তো একজন, তাহলে এতগুলো রাজনৈতিক দলের প্রার্থী কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? যে কারণের জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরাও ঠিক সেই কারণে প্রতিদ্বন্দ্বিতা করছি। যখন এই এলাকার মানুষের সমস্যা, অভাব, অভিযোগের কথা কোন রাজনৈতিক দল তুলে ধরছে না, তখন এই আমাদের সমস্যা, আমাদের অভাব, অভিযোগের কথা আমাদের প্রার্থীর মধ্যে দিয়েই আমাদেরকে উত্থাপন করতে হবে। যার জন্যই আমরা আমাদের যে রাজনৈতিক অধিকার, আমাদের যে রাজনৈতিক ক্ষমতা, সেই রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক ক্ষমতা আমাদের আগামী 25শে মে আমাদের নির্দল প্রার্থী, সেই নির্দল প্রার্থীকে ভোটদানের মধ্য দিয়ে, আমাদের প্রার্থীর মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ আমরা জানাবো। আপনারা জানেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতিতে যারা অংশগ্রহণ করে থাকে, গণতন্ত্রের 4র্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে কোন এলাকায় কোন প্রতিনিধি প্রতিনিধিত্ব করছেন, কোন এলাকার কোন প্রতিনিধি কি কি বিষয় নিয়ে সরব হচ্ছেন, সেই সমস্ত বিষয়ে তারা প্রচার করে থাকে। তাই এই এলাকায় যে আমাদের যে সমস্যা রয়েছে, আমাদের যে কনস্টিটিউশনাল ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ডের বিষয়টা আমরা আমাদের প্রার্থীর মধ্য দিয়ে সেখানে আমরা জানান দিতে পারবো। তার মধ্য দিয়ে আমরা এই লড়াইটাকে রাজনৈতিক লড়াইয়ের জায়গায় নিয়ে যাব। তবেই আমাদের এই দাবি আগামী দিন পূরণ করবে এবং আগামী দিন পূরণ করা সম্ভব হবে। তা না হলে আমরা যতই মিটিং মিছিল যাই করে থাকি, সমাজের নামে সমাজ করব, হাজার হাজার লোকের সমাবেশ ঘটবে, লাখো লাখো লোকের
আমাদের সমাবেশ ঘটবে। আর নির্বাচন আসলে যদি আমরা যে যার হয়ে যাই, অর্থাৎ কেউ তৃণমূলে, কেউ বিজেপিতে, কেউ সিপিএম এ, কেউ কংগ্রেসে, কেউ ফরওয়ার্ড ব্লকে, কেউ আর অন্য কোনো জায়গায়, তাহলে আপনার আমার অধিকারের প্রশ্নে কে সরব হবে? তারা তো জানে যে আমাদের তো ক্ষমতা নিয়ে মতলব, ক্ষমতায় টিকে থাকাটাই আমাদের বিষয়। তাহলে তারা যদি সেই ক্ষমতাটা আমাদেরকে দেয়, তাহলে তাদের বিষয় নিয়ে সরব হওয়ার কি দরকার আছে? আর সব থেকে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যারা নেতৃত্বরা এই জায়গায় বিভিন্ন ভাবে সরব হয়ে আসছি, এই দাবিটা কি শুধু আমাদের এই নেতৃত্বদের মধ্যে সীমাবদ্ধ, নাকি এই এলাকার মানুষ, কতজন মানুষ এই দাবিতে সরব হচ্ছে? এই দাবিকে তারা সমর্থন দিচ্ছে আপামর কর্মী সমাজের দাবি কিনা, আপামর কর্মী সমাজ এটা চাইছে কিনা, এই জনমত আমরা এই ভোটদানের মধ্য দিয়ে আমরা দেখাতে পারবো। তাই সকল মামাসি কাকে জেঠি থেকে শুরু করে, কাকা খুড়া জেঠা থেকে শুরু করে সমস্ত কর্মী, নেতৃত্ব, সমর্থক সকলকে অনুরোধ করব, প্রতিনিয়ত আপনারা চর্চায় থাকুন কর্মী কুড়মালি নিয়ে, এবং সমস্ত আত্মীয় স্বজন থেকে শুরু করে যে যেখানে রয়েছেন সকলকে জানান যে এবার আমাদের আর কোন রাজনৈতিক বলে ভোটদান নয়, এবার আমাদের যে প্রার্থী রয়েছে নির্দল প্রার্থী, সেই নির্দল প্রার্থীকে ভোট দিতে হবে। তা না হলে আগামী দিন আমরা এই এলাকায় আমাদের শোষণ বঞ্চনাকে আমরা শেষ করতে পারবো না। অনেক বক্তব্য আমাদের এখানে বলার রয়েছিল, অনেক রাত বাড়ছে, তা না হলে আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতাম। যদি আগামী দিন আরো সময় হয়, এই এলাকায় আমি যদি কোনোদিন আসে রাখি, সময়ের সঙ্গে আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আজকে সারাদিন এইভাবে দোলা অঞ্চল প্রায় পুরোটাই কভার করেছি, এক দুটো গ্রাম বাকি রয়েছে, এবং প্রতিনিয়ত এইভাবে প্রচার মাধ্যমে রয়েছি। এই জন্যই রয়েছি, এই সমাজের মানুষজন, মা মাসি, কাকে জেঠি থেকে কাকা খুড়া জেঠা, হাজার হাজার লাখো লাখো মানুষের এখানে ত্যাগ রয়েছে। আমার মতো হাজার হাজার বেকার যুবক যুবতীরা হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। এলাকায় শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কৃষি ব্যবস্থার উন্নতির দিকে নজর দেওয়া হয় না, শিল্প পরিকাঠামোকে উন্নত করার দিকে নজর দেওয়া হয় না, সর্বোপরি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয় না। শুধুমাত্র মিথ্যার প্রলোভন দিয়ে তারা আমাদের কাছ থেকে ভোটকে কেড়ে নিয়ে তারা নির্বাচনে ক্ষমতায় এসে নির্বাচিত হয়ে তারা উপভোগ্য জীবনযাপন করে আর বিষয় সম্পত্তি বাড়িয়ে চলেছে দিনের পর দিন। আর আমরা সেই জায়গায় দিনের পর দিন এই এলাকায় এত বিষয় সম্পত্তি, এত জমি জমা, এত সম্পদ থাকার পরে আজকে আমরা দিনের পর দিন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছি। আজকে কিভাবে আমাদেরকে শাসন শোষণ করা হচ্ছে দেখুন। আজকে একজন উপযুক্ত ছেলেরা, আপনি যদি কোনো গ্রামে যান, পাত্রী দেখতে সেখানে যাবেন, মেয়ে দেখার পরে বাড়িতে এসে আলোচনা করবেন, বাড়ির লোকেদের সঙ্গে কি আলোচনা হয় না পড়াশোনাটা একটু কম দেবে। একজন মেয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছেন কোনো গ্রামে, ছেলের সম্পর্কে সে বাড়িতে যখন আলোচনা হয়, কি আলোচনা হচ্ছে না শুনলাম ছেলেটা মদ খায়। এই যে আজকে সমাজের যে পরিণতি, পড়াশোনায় উন্নত নাই, এইদিকে সততাকে ধরে রাখতে পারছে না আমাদের যুবকরা। বেশিরভাগ যুবক আজকে মদে আসক্ত। মদের কাজ একটাই, মানুষের নিয়ন্ত্রণ হারানো। সে যত কম দামি মজাই হোক আর বেশি দামি মজাই হোক, যদি তার নিজের নিয়ন্ত্রণটাই সঠিক না থাকে, তাহলে সে মায়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, বউয়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, তার সেই হুঁশ চৈতন্য কি সেখানে থাকবে? তাহলে তার নিজের নিয়ন্ত্রণটাই যদি ঠিকঠাক না থাকে, তাহলে তো তখন যে কোনো ভাবে, যখন তখন, যে কোনো উপায়ে যে কেউ তার কাছ থেকে সমস্ত রকম বিষয় হাতিয়ে নিতে পারবে অতি সহজেই। আর এই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা এই ধরনের সুকৌশলে এলাকায় এলাকায় অহরহ মদের দোকান আর
কিছু ভাতা দিয়ে আমাদের মানুষজনের কাছ থেকে ভালো ভালো নিষ্পাপ সহজ সরল মনের মানুষদের সেই অধিকারটাকে কেড়ে নিচ্ছে তারা। এগুলো আজকে আমাদেরকে বুঝতে হবে। তাই আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। দীর্ঘ ৭৭ বছরের বঞ্চনা অবহেলা, কিভাবে সুকৌশলে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে শাসন শোষণ করছে, এই বিষয়ে আরো আগামী দিন আপনার এলাকায় যদি কোনোদিন আসতে পারি তাহলে আরো আগামী দিন তুলে ধরব এই সমাজের শাসন বঞ্চনার কথা। যাই হোক, এই নির্বাচনী প্রচারে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সকল এই গ্রামের কাকা খুড়া জেঠা মা মাসি কাকে জেঠি সকলের সুস্থ স্বাভাবিক দীর্ঘায়ু জীবন কামনা করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজ বিষয়ে যেখানে চর্চা হবে, আলোচনা হবে, আপনারা অংশগ্রহণ করবেন। আপনার আমার সমাজ যদি বলিষ্ঠ থাকে, আপনার আমার সমাজ যদি সুস্থ থাকে, তাহলে আপনি সুস্থ থাকবেন, আমি সুস্থ থাকবো, সমাজ সুস্থ থাকবে, সমাজ বলিষ্ঠ হবে। গতি কয়েক আবেদন নিবেদন রেখে আমাদের সমাজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের নির্দল প্রার্থী মাননীয় সুরজিৎ সিং কুরমালি মহাশয়কে আপনারা বিপুল ভোটদান দেবেন। আমরা এই সুরজিৎ সিং কারমালি ইংরেজিতে অনার্স MA BEd সাথে BLI ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যথেষ্ট পড়াশোনা জানা এবং ওই পরিবারটা এই কর্মী জনজাতির যে সাংবিধানিক অধিকার, যে আত্মপরিচিতি ফিরে পাওয়ার দাবি, এই দাবি নিয়ে তারা বহুদিন আগে থেকে সেই কুম্ভপ্রসাদ মহারাজের আমল থেকে এই সমাজ চিন্তায় তারা আত্মনিবিষ্ট। সেই রকম একটা লড়াকু পরিবারের আমরা আমাদের প্রার্থীকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মনোনীত করেছি। তাই 25শে মে সকাল সকাল সকলেই বিপুল সংখ্যক ভোটদান দিয়ে আমাদের দাবিকে আরো জোরালোভাবে শক্তভাবে, যাতে করে আমরা আমাদের এই দাবি দিয়ে আমরা আগামী দিন সরব হতে পারি, এই আবেদনে নিবেদন রেখে সকলকে গড় নমস্কার জোহার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, কর্মী ঐক্য জিতকার, জোহার, জয় গরম। এরপর প্রার্থীর মুখ থেকে আপনারা কিছু শুনুন। আমাদের সমাজ সমর্থিত নির্দল প্রার্থী এখন আপনাদের সামনে দু চার কথা তুলে ধরছেন। আজকে ডুমরিয়া গাঁয়ে যে গাঁও জাগান আর গাঁও সারানোর কর্মসূচি চলছে, সেই সভায় উপস্থিত ডুমরিয়া গাঁয়ের আমার মা, কাকি, জেঠি, খুড়া সবাইকে আমি এক কথায় গড় জানাচ্ছি। আর এই ডুমরিয়া গ্রামে যারা আরো শুভবুদ্ধি সম্পন্ন বা অন্যান্য সম্প্রদায়ের লোক আছে তাদেরকেও আমি জোহার গড় জানাই। আমি নির্বাচনের প্রাক্কালে দু চার কথা বলছি। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করবেন না যে আমরা আজকে কেন ভোটে দাঁড়াতে হইল? ভোটে দাঁড়াতে হইল আপনারা প্রশ্ন করবেন যে কেন ভোটে দাঁড়াতে হইল। মানে একতা যদি না দেখাতে পারি, একতাই বল, একতা যদি না থাকে তাইলে কিন্তু কোনো কিছুই কেউ দিবে নাই। একটা যেমন ডাংকে যদি ভাঙি দিই, একটা থাকলে সেটাকে ভাঙা যাবে, কিন্তু যদি অনেকগুলা থাকে তখন আর ভাঙতে পারবো না। পারবো কি? পারবো না। তাহলে সেই জন্য আজকে আমাদের এই যে দাঁড়ানোর সময় হয়েছে, ভোটে দাঁড়াতে হবে। আর ভোট হচ্ছে বড় বালাই, সবার কাছেই ভোটটাই দরকার। যত রাজনৈতিক দল আছে তাদের কাছে হচ্ছে ভোটটাই বড় ব্যাপার। দেখেছেন তো, ভোটের সময় ভোট কারবারিরা আপনার গায়ে আসে, আসি নিয়ে বলে যে আপনার ভোটটা আমাকে দেন। বড় ফুলে বলে আমাকে দেন, ছোট ফুলে বলে আমাকে দেন। দুজন নিয়ে টানাটানি করতে থাকে। আর আপনি মাঝখান দিয়ে কি হয়, দুজন যদি দুদিক থেকে টানে, আপনি মাঝখানে পড়ে আপনারই মৃত্যু হচ্ছে। মানে আপনার কিছু উন্নতিও হচ্ছে নাই, কোনো কিছু হচ্ছে নাই। আমরা যে তিমিরে আছি সেইটাই আছি। আমাদের অবস্থার কি কোনো উন্নতি হয়েছে? আপনারাই বলুন দেখিন, এই গ্রামে যারা আছেন, আমার এই কাকা খুড়া, আপনারাই বলুন, এইদিকে মা মাসিরা যারা আছে, কারো কি উন্নতি হয়েছে? কোনো কিছু হয় নাই। তাই সমাজের সময় তো আপনারা সবাই মিটিং এ যান, একসঙ্গে দল বাঁধিয়ে সবাই যান।
যাওয়ার পরে কি হয়, ভোট যখন আসে তখন যে বড় ফুলে সে বড় ফুলে চলে যায়, আর যে ছোট ফুল সে ছোট ফুলে চলে যায়। তাহলে সমাজের কি লাভ হয়? ওই একদিনে জড়ো হওয়া হয় আর পকেটের পয়সা খরচ করি আর ওই স্লোগান নিয়ে যার যার ঘর আছে, লাভ কিছু হয় নাই। তার জন্য একতাটাকে নিয়ে আসতে হবে, আমাদের যে একতাটা দরকার সেইটা নিয়ে আসতে হবে। একতাই বল, আগেই তো বললাম যে একতাই বল, একতা থাকলে কোনো লোকেই পারিবে নাই, পারিবে কি? কেউ পারিবে নাই। সেই জন্য একতার জন্য আজকে ভোটটাকে সব এক জায়গায় করার দরকার আছে। কিছুদিন আগেই তো লক্ষ্য করলেন আপনারা, বাঁচিয়ে বাঁচিয়ে কোন জায়গা থেকে আমাদের মুখ্যমন্ত্রী আসিছিল, রায়পুর থেকে আসছিল, খাতড়া সাব ডিভিশনে 1 মাসের ভিতরে 2 বার আসতে হয়েছিল। কেন আসতে হইল? এই যে আমরা একটু লড়ি চড়ে বসেছি যে আমরা এখন এই নির্বাচনে নামবো, এতগুলো জায়গায় আমরা প্রার্থী দিয়েছি, তার জন্য ওনাকে এইখানে বারবার আসতে হইলো। বারবার মানে কি 2 বার আসতে হইলো। আরো একটা ঘোষণা করা আছে রায়পুরকে আরো আসবে, তাহলে সেইটা আপনারা ভাববেন। আর ভোটটা বলছি, ভোট অন্য কাউকে দিবেন না, আপনার মূল্যবান ভোট একদম নষ্ট করা চলবে না। তো ভোট দেওয়ার আগে আপনি ভাববেন যে যাকে ভোটটা দিব সে আপনাকে কি দিয়েছে, কি দিয়েছে সেটা ভাববেন নাই। আপনার যে বিবেক আছে সে বিবেককে প্রশ্ন করবেন নাই যে ও আমাকে কি দিয়েছে। আমরা তো এতদিন থেকে আন্দোলন করছি, হ্যাঁ, এসটির দাবিতে আন্দোলন করছি, কিন্তু আমাদের দাবিটা কি পূরণ করেছে? বা কোন সংসদ যারা সংসদ নির্বাচিত করে পাঠানছ সে আমাদের কথাটা দিল্লি বলিছে? আগে তো ভোট নিয়েছে না, কুর্মীর কোন ভোট লেই নেই, নিয়েছে না লেই নেই? নিয়েছে, তাহলে ও সংসদ হয়েছিল। কিন্তু দিল্লি যাইয়ে একবারও কুর্মীর কথা বলে নাই যে কুর্মীরাকে এসটি করতে হবে, আদিবাসী করতে হবে, একবারও বলে নাই। আমরা বিভিন্ন সময় আমরা গেছি প্রতিনিধি হিসাবে, যারা দেখা করতে গেছে যে আপনি ভোট নিয়েছেন আমাদের কথাটা বলুন, তখন কি বলিয়েছে জানো? বলিয়েছে যে তোমরা কোনো একাই ভোটটা দিয়েছ, অন্য লোক তো দিয়েছে না, দেই নাই। তাহলে সেইটা আপনারা ভাববেন, তারপরে আপনারা আপনার ভোটটা দিবেন। আর এই যে দেখুন, আপনারা এই যে যেটা রেশন পাচ্ছেন তো, সেই রেশনের যে খাদ্য মন্ত্রীটা সেটা জেলে আছে, তাহলে ওটা একবার ভাববেন নাই যেটা আমাদের জিনিসটা সেইটা ও যদি খাইয়ে চুরি করে লে তাহলে আজকে ও জেল কাটছে। আর শিক্ষামন্ত্রীকে দেখুন, শিক্ষা নিয়ে আমরা গর্ব করি নেব যে আমরা শিক্ষিত বলি, কিন্তু শিক্ষামন্ত্রীটাও জেলে আছে। তাহলে এইগুলা ভাববেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন মনে মনে যে এইটা এরা ভালো করেছে না খারাপ করেছে। আর আমরাকে কেমন ভাবে শোষণ করছে। তাই আজকে লড়াইটা আমার কিসের জন্য বটে? আজকে বঞ্চনার বিরুদ্ধে লড়াই, আজকে আমাদের লড়াইটা হচ্ছে শোষণের বিরুদ্ধে লড়াই, এই জল জঙ্গল জমিনের এইসবের জন্য লড়াই। সারের দামটা দেখেছেন তো, বস্তায় যদি প্রিন্ট রেট থাকে সেটা 400 টাকার বদলে 600 টাকা দিয়ে কিনেছেন। কি আপনারা কিনেছেন তো বেশি দামে কিনেছেন তো? তাহলে এই সবের জন্য আজকে লড়াই। তাহলে সেইটা মাথায় রাখবেন, তারপরে কাজ করবেন। আর এইদিকে আমার মা মাসি যারা আছে তাদেরকে বলছি, আপনারা তো ভাতা পান না? 1000 আগে দিয়েছে, ভোট আইছে বলে দিয়েছে, ঠিক আছে, ভোট আসিছে বলে দিয়েছে 1000 করে। কোনো ওটা লিখিত কোনো করা নাই। কোন জিনিস করতে হলে বিধানসভায় সেটাকে পাস করতে হয়, তবে সেইটা স্থায়ী হয়, নাইলে কিন্তু ওটার কোনো দাম নাই। আমি দিলাম, এইটা পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু যেমন যে মাস্টাররা যেটা বেতন পায় সেটা সবকিছু পাস করা আছে, কিন্তু এইগুলার কোনো পাস করা নাই। আমি আজ আছি পাশে, কাল থেকে মনে পাবে না, বুঝলেন? আর মা কাকিদের এটা ভয়ের কিছু নাই। ওইগুলা যে রেশন যে আমরা পাই সেটা কিন্তু আমরা পাবোই। আমরা এই ভারতের নাগরিক বলে সংবিধান আমরাকে অধিকার দিয়েছে, আমরা ভারতবর্ষের নাগরিক। আছে না ভোটার কার্ড, সবার আধার কার্ড আছে তো? তাহলে আমরা হচ্ছি ভারতের নাগরিক, সংবিধান আমরাকে মৌলিক অধিকার দিয়েছে, আমরা রেশনের অধিকার পাবো। রেশনটা তোমার কেউ বন্ধ করতে পারবে না, মা মাসি দিয়ে রেশনটা পাওয়া যাবে, শিক্ষা পাওয়া যাবে, স্বাস্থ্যের অধিকার আমরা পাবো। এইটা কোন সরকারেই যদি বলে যে ওরা অন্য পার্টি করে বড় ফুল করে ওদেরটা বন্ধ করে দেবো, কারো কি বন্ধ হয়েছে? আপনাদেরকে প্রশ্ন করছি আমি, হ্যাঁ বন্ধ হয়েছে? মা মাসিরা বন্ধ হয়েছে গো? কারো যারা বড় ফুল করে তাদের কি বন্ধ হয়েছে? তাইলে ভয়ের কিছু নাই, নির্ভাব নাই। তাইলে ভোট দিবে, নির্ভাব নাই, নির্দল পার্টি করবে, নির্ভাব নাই, নিজের জাতটাকে ভাববে, নিজের জাতের কথা ভাববে, নিজের জাতের কথা বলবে, নিজের সংস্কৃতিটাকে বাঁচাই রাখবে। নাইলে কিন্তু সংস্কৃতি যদি না থাকে এই জাতিটাও শেষ হয়ে যাবে। সংস্কৃতিটা হলো জাতির মেরুদণ্ড। প্রত্যেকটা লোকের একটা একটা সংস্কৃতি আছে না, আছে তো? হ্যাঁ, প্রত্যেক জনের একটা আলাদা ধর্ম আছে তো? সবার একটা আলাদা ধর্ম আছে, আলাদা সংস্কৃতি আছে। তাহলে আমাদেরও সেরকম সবকিছুই আছে। তাহলে নিজের এই জিনিসগুলাকে সবকিছুকে মানিয়ে চলতে হবে। তাহলে রেশন এইসব বন্ধ কোনোদিনই হবে না। তাহলে আপনারা নির্ভাবনায় ভোট দিবেন, ঠিক আছে?
তাহলে আর সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ অনেক রাত হইল, সেই সকাল 10টা থেকে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, তাহলে আপনারা একটু দয়া করে উঠে দাঁড়ান, উঠে দাঁড়াই একটা স্লোগান হয়ে আর এই সভাটা শেষ করে দেবো। আর হাত উপরের মন ছড়িয়ে বলবেন, হ্যাঁ, জয় বরণ, জয় বরণ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, শোষণের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে, এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। জয় জঙ্গলমহল, জয় বরাম, জোহার। সবাইকে আরেকবার জোহার জানাই, সভাটা শেষ।